গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বুঝতেই পারছেন মাটনের দোকান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম একটু মাটন খেতে, খুব মাটন খেতে ইচ্ছা হচ্ছিল। তো সেই কারণে মনোজকে বললাম খাওয়াবো, খাওয়াবা? ও বললো হ্যাঁ নাও। তো যাই হোক, সকাল সকাল আমি আর মনোজ মাটন কিনতে চলে এসেছিলাম, এটা আমার পাড়ার দোকান থেকেই। আর এই দোকানের মাটনের কথা কি বলবো, প্লিজ আপনারা একবার খেয়েই দেখুন। উত্তর নাচড়া বাজারের ওপরে এই দোকানটা, আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় আর কি। আর এত ভালো মাটন দেয়, মানে কি বলবো, এই যে দোকানের মালিক বসে আছে। তো যাই হোক, আপনারা এসে সবাই একবার কিনে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর মাটনটা আর কি, কোনো বেশি ইয়ে নেই, খুব ভালো। তো মাটন কেনার পর চলে এসেছিলাম ডাক্তার সাহের বাড়িতে, মায়ের রিপোর্টটা আমি দেখাতে চলে এসেছিলাম। আর কারণ জানেনই মার গল ব্লাডারে স্টোন হয়েছে, সেটা অপারেশন করতে হবে। আর আমার মা তো টেনশন করে করে প্রেশার একদম বাড়িয়ে দিয়েছে, সেই কারণে মার অপারেশনের ডেটটা একটু পিছিয়ে গেছে। তো সেই কারণেই ডাক্তারের সঙ্গে একটু আলোচনা করতে গেছিলাম যদি কোনো ওষুধ বদলে দেয়। তো ওষুধ দিয়ে দিয়েছে, জানি না কতটা প্রেশার কমবে, কতটা কি হবে, ভীষণ টেনশানেই মানে দিনগুলো কাটছে আর কি। যতক্ষণ না মার অপারেশনটা করিয়ে উঠতে পারছি, ভীষণ চিন্তার মধ্যে আছি। তো যাই হোক, ডাক্তারকে সব কিছু বললাম আমি আর মনোজ, রিপোর্ট দেখিয়ে। তারপরে প্রচণ্ড পেয়ে গেছিলো খিদে, তাই আমরা দুজন মিলে খাওয়ার জন্য কোথায় যাই আপনারা তো জানেনই নিশ্চয়ই, নতুন করে আরেকবার আমাকে বলতে হবে? বলবো না, দেখিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু বাবা মার খাবারটা সকালবেলায় মনোজ বাজার করে বাবা মার খাবারটা কিনে বাড়িতে বাবা মাকে দিয়ে তারপরে আমি বেরিয়েছি। বেরিয়ে সোজা প্রথমে গেছিলাম ডাক্তারের কাছে। প্রথমে তো দেখলেনই আপনারা, বাজার করলাম, মাটন কিনলাম, ডাক্তারের কাছে কি এখন আমরা দুজন মিলে খেতে চলে যাচ্ছি। কোথায় বলুন তো? একদম ঠিক ধরেছেন, ঘোষ কেবিনে। কারণ এখানকার খাবার ছাড়া এখন যেন কোথাও মানে কোনো জায়গাকার খাবারই আমাদের ভালো লাগে না। তো আমি, আমার বাবা মাও ভালোবাসে, আমি বাবা মার জন্যও আনি। আজকে খুব লেট হয়ে যাবে বলে আজকে আর বাবা মারটা এখান থেকে নিয়ে নিই, আগেই দিয়ে এসেছি খাবারটা, কারণ অনেক বেলা হয়ে যেত। তো ঘোষ কেবিনে তো যথারীতি চলে এসেছি। আর এখানে চিলি চিকেন, চিকেন কষা, চিকেন কিমা, ডিম কারি, মানে কোন খাবারটা ছেড়ে কোনটার কথা বলবো বলুন তো? ভালো, প্রতিটা খাবার ভালো, দারুণ টেস্টি। আর এখানকার দাদা আর দিদিভাই যে থাকে না, ওনাদের ব্যবহার তো মানে ব্যবহার নিয়ে কিছু বলার নেই, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো এখানে দাদা তো নান ভাজছে একদম, এখানে ঠান্ডার কোনো ব্যাপার নেই বুঝলেন তো, একদম গরম গরম, যেটাই খাবেন গরম গরম। তো এখানে তো দাদা ভাজছিল নানগুলো। তো আর হ্যাঁ, এখানে পোড়া বাসি বা কোনো পাম অয়েল ইউজ করা হয় না, একদম ডক্টর চয়েস তেল দিয়ে এখানকার নানগুলো ভাজা হয়। দেখতেই পাচ্ছেন দাদাভাই ভাজছিল আর কি। তো একদম মানে ভালো তেল দিয়ে আর কি। তো খুব হেলদি খাবার। আর মানে খুব ভালো লাগে খাবারগুলো। আপনারা যারা রানাঘাটে আছেন তারা অবশ্যই গিয়ে ট্রাই করুন। তো রানাঘাটের বাইরে থেকেও লোক এসে কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। আর আপনারা রানাঘাটে যারা থাকেন তারা কি করছেন, যাচ্ছেন তো খেতে? তা আমি আর মনস তো প্রতিদিনই যাই মোটামুটি। তো এখানকার প্রতিটা খাবার ভীষণ সুন্দর। তো মনস তো চিলি চিকেন আর নান এখানকার প্রচণ্ড ভালোবাসে। তো মনস ওর জন্য দিয়েছিল চিলি চিকেন আর নান অর্ডার, আর আমি নিয়েছিলাম ডিম কষা। আমার এখানকার ডিম কষাটা ফাটাফাটি লাগে। আর নানের সঙ্গে যে তরকারিটা দেয় না, মানে সেটা নিয়ে তো বলার কিছু নেই, সেটাও খুব টেস্টি হয়। তো আমরা খাওয়া দাওয়া করিনি এখন। তো বন্ধুরা, বাড়িতে তো এসে গেছি অনেকক্ষণ আগেই, এসে হলো যে খুব ব্যস্ত ছিলাম। আর আমি যাওয়ার আগে আমার দেরি হবে বলে বাবা মার খাবারটা আমি দিয়েই গেছিলাম, সেটা আর বলা হয়নি বা দেখানো হয়নি। তো এখন আজকে মনোজ নিয়ে এসেছিলো মাটন, মনোজকে বলছে একটু মাটন খেতে ইচ্ছা হচ্ছিলো, তার জন্য ও মাটনটা বাজার করেই রেখে দিয়ে তারপরে আমরা দুজন মিলে গেছিলাম। তো এখন এসেই চাটনিটা করেছি, পালং শাক করেছি, এখানে মাটন বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাড়িতে এসেছি একটা সময়। তো যাই হোক, তো এখন মাটনটা রান্না করে নিই। আর তো বন্ধুরা, মাটনটা এখানে ফুটছে, আর দেখুন এই ফোটার আওয়াজটা, আর দেখতে কি ভালো লাগে না।